হর হর মহাদেব। আজ নীল পূজা, নীল ষষ্ঠী। ষষ্ঠী কিন্তু তিথি নেই আজকে, কিন্তু হ্যাঁ। তো নীল ষষ্ঠীটা কেন? দেখুন, এক ব্রাহ্মণ দম্পতি সন্তান হওয়ার পরে সন্তান জীবিত থাকছে না। তারা খুব ভারাক্রান্ত, বেদনাগ্রস্ত। একদিন কাশী বিশ্বনাথে গিয়ে তারা স্নান টান করে সেই নদীর তীরে বসে কান্নাকাটি করছিলেন। তখন দেবী ষষ্ঠী এক বৃদ্ধার রূপ ধরে তাদের কথা শুনে বলেন, তারা যদি দেবাদিদেব মহাদেবের নীলকণ্ঠ রূপটা তা যদি পূজা অর্চনা করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তাদের সন্তান জীবিত থাকবে। সেই মতো তারা দেবাদিদেব মহাদেবের নীলকণ্ঠ রূপকে পুজো করেন এবং তাদের সন্তান জীবিত থাকে। তাহলে আজকের দিনটা সম্পূর্ণরূপে সন্তানের মঙ্গল কামনায়, এবং তার সাথে কিন্তু রয়েছে আমাদের বিভিন্ন লৌকিক আচরণ। এটা আমরা কিন্তু বাংলার বিভিন্ন অঞ্চলে দেখতে পাবো। এপার বাংলা ওপর বাংলা, দুই বাংলায়, যদিও এখন সব কমে গেছে। কারণটা কি? অনেকে মনে করেন যে এটা শুধুমাত্র সমাজের নিম্ন শ্রেণী মানুষের মধ্যেই রয়েছে, কিন্তু তা নয়। সবাই অংশগ্রহণ করে। এই পুজোর কোনো মন্ত্র নেই। আমি ধরে নিলাম সব পূজা ব্রাহ্মণের অধিকার, কিন্তু এইখানে সমস্ত শ্রেণীর মানুষ এই পূজা অর্চনা করছেন। খুবই ভালো। তারা হাজরা নাচ নাচছেন, চড়ক ঘুরছেন। একটা বলুন তো, এখানে কি অদ্ভুত বিষয়! চড়ক যখন ঘোরাচ্ছে, একটা বড়শি বেঁধে একটা মানুষকে ঘোরানো হচ্ছে, জিভের এফোর ওফোর করে দেওয়া হচ্ছে, গাল ফোটানো হচ্ছে, এক বিন্দু রক্ত নেই, এক বিন্দু কষু ঝরছে না, ব্যথা বিষ নেই। তাহলে প্রাচীন বাংলার সনাতনীদের মধ্যে এক অদ্ভুত বিদ্যা জানা ছিল। হয়তো বা এখন মেডিকেল সায়েন্সের মধ্যেও এরকম বিদ্যা জানা নেই। সে আপনি তন্ত্রগুণ বলেন, কোনো দ্রব্যগুণ বলেন, যাই বলেন না কেন, এটা নেই। কিন্তু এটা কিন্তু আমাদের স্যালুট করতেই হবে যে প্রাচীন গ্রাম বাংলার সাধারণ মানুষ, তারা এত অদ্ভুত বিদ্যার অধিকারী। দেখুন, খেজুর গাছে উঠে পড়ছে। খেজুরের কাঁটা, আপনি ভাবুন তো, একটা কাঁটা বিঁধলে আপনার কি অবস্থা। সে খেজুর গাছে উঠে পড়ছে, কাঁটার মধ্যে মানে নাচছে তারা। তারপর আপনার হলো যদি বলেন, সে কয়লা, জ্বলন্ত কয়লার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, আগুনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। এটা অদ্ভুত ব্যাপার। আপনি তন্ত্র ছেড়ে দিয়ে যদি আপনি দ্রব্যগুণের কথাও বলুন, তাও কিন্তু আমাদের প্রাচীন বাংলার মানুষের মধ্যে একটা অদ্ভুত মানে গুণ বা অদ্ভুত বিদ্যা তাদের লপ্ত রয়েছে। এটা কিন্তু একটা ভালো দিন। যাই হোক, আপনারা নীল পূজা করুন। যারা সন্ন্যাস নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, প্রণাম জানাই। ভালো থাকবেন। হর হর মহাদেব।